ليس الغريب غريب الشام الصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আকিদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটির আজকে ষষ্ঠ পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, তৌফিক চাই, তিনি যেন আমাদেরকে এই মহতি কাজটি পূর্ণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্তাগতভাবেও সব কিছুর উপরে, আরশের উপরে। আমাদের উপর কিছু প্রশ্ন আসে তাদের পক্ষ থেকে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে আরশের উপরে এটা যারা মানে না, তারা আমাদেরকে কিছু প্রশ্ন করে। তারা বলে যে আচ্ছা ঠিক আছে, আপনারা যে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, কিন্তু কোরআনের আপনারা তো এই আকীদা লালন করার কারণে আপনারা সালাফিরা আপনারা কোরআনের বিরোধিতা করেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, যে যিনি আকাশে আছেন তার থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো যে তিনি তোমাদের উপর আপনার কি শাস্তি প্রেরণ করবেন। হাসিবা মানে হচ্ছে ওই বাতাস, ওই বায়ু যেটাতে কি থাকে, পাথর থাকে আর কি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিনতুম মান ফিস সামা, আল্লাহ কোথায় আছেন? আকাশে আছেন, প্রথম। দুই নম্বর হচ্ছে ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, যিনি আকাশেও আল্লাহ, তো ওহুয়া আল্লাহ তো তিনি যিনি আসমানেও আছেন জমিনেও আছেন, ফি আসছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো তিনি যিনি আকাশেও আছেন জমিনেও আছেন। এরপরে এই যে চারটা আয়াত, এই চারটা আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিনতুম মান ফিস সামা, ফি দিয়ে বলছেন যিনি আকাশে আছেন। আপনি একটা জিনিস খেয়াল করে বলবেন, যেমন যে আপনি বললেন যে আলমা উফিল কুবি, পানি বা আলমা উফিল কুবি, পানি কোথায় আছে? গ্লাসে আছে। তো পানি বড় না গ্লাস বড়? গ্লাস বড়। উদাহরণস্বরূপ আপনি বললেন যে আপনি এই বস্তুটা মাটিতে আছে, এই জমিন বড় না বস্তু বড়? জমিন বড়। তাহলে যখন আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে আছেন, তার মানে আল্লাহ ফি, এটা হারফুল জার, যেটা জরফ বোঝায়, পাত্র বোঝায়, স্থান বোঝায়। আর তাইলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আকাশ ঘিরে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ঘিরে রেখেছে? আকাশ ঘিরে রেখেছে। অতএব আপনারা হয় বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা আয়াতে প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। এখন যদি উপরে মানেন তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আকাশ ঘিরে রাখে, তাইলে তো এই আকীদার দিকে তো কোনোভাবে কি যাওয়া যাচ্ছে না। তখন আপনারা কি জবাব দিবেন? আমি বুঝাতে পারলাম আপনাদেরকে। যখন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন আমিনতুম মান ফিস সামা, তোমরা কি সেই সত্তা থেকে নিরাপদ হয়ে গেছো, নিরাপদ মনে করে নিজেকে যিনি আকাশে আছেন, তাহলে তো এখানে তো কি আসছে? ফি আসছে, ফি হরফুল জার, এটা জরফ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আকাশে হয় তাহলে তো আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করে রেখেছে? ঘিরে রেখেছে। কারণ জরফের চেয়ে মাজরুফ কি হয়? আপনার কি হয়? বড় হয়। আর জরফ আকবার না, জরফটা বড় হয় মাজরুফ থেকে। যে জিনিস কোথাও রাখছেন ওইটা থেকে যেখানে রাখছেন সেটা তার থেকে কি হয়? বড় হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আকাশ কি বড়? আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি রেখেছে? ঘিরে রেখেছে, আল্লাহকে বেষ্টন করে রেখেছে। কি জবাব? বুঝাতে পারলাম? আমরা তাদেরকে বলবো যে আপনি এই জায়গায় সমস্যা করছেন। আপনি ফি অর্থ মধ্যে উঠাইছেন, আল্লাহ আকাশের মধ্যে। আল্লাহ কি আকাশের মধ্যে? এখানে ফি অর্থ আপনি ভুল অনুবাদ উঠাইছেন। এখানে ফি অর্থ মধ্যে না, ফি অর্থ আলা, আল্লাহ আকাশের উপরে। তখন প্রশ্ন আসবে যে ফি কি আলার বা মধ্যে কি আলা উপরের অর্থে আসে কখনো? হ্যাঁ, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিচরণ করো। আচ্ছা, মধ্যে বিচরণ করলে তো জমিন আপনার কি করে? জমিন খুদাই করে মাঝখান দিয়ে কি করতে হবে? হাঁটতে হবে।
না, এখানে তাহলে অনুবাদ কি করতে হবে? কুল সিরু আলাল আরদ, তোমরা জমিনের উপর দিয়ে কি করো? বিচরণ করো। তাহলে ফি কিসের অর্থে আসে? আলার অর্থে আসে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন, ওই যে ফেরাউন বলছিল লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, আমি তোমাদেরকে খেজুরের কাণ্ডের মধ্যে ঝুলাবো। খেজুরের কাণ্ডের মধ্যে ঝুলায় না, খেজুর গাছের কাণ্ডের উপর ঝুলায়, খেজুরের কাণ্ডের উপরে ঝুলায়। তো এখানে কি আসছে? আলা জুযুইন নাখলি, এখানে ফি বিমানা কি আসছে? আলা আসছে। আপনারাও তো বলেন শরমিয়াতে আমিল যারা পড়ছেন, যারা কবি মাসারা আপনারা কি পড়ছেন? আরবি ভাষা পড়ছেন, তারা তো ফি বিমানা কি আলার অর্থে আসে। ফি কিসের অর্থে আসে? আলার অর্থে আসে। তাহলে অর্থ কি দাঁড়াইলো? তাহলে অর্থে দাঁড়াইলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আকাশের উপরে। আম আমিনতুম ফিস সামা, যিনি আকাশের উপরে আছেন, আকাশের মধ্যে না, কি না? আকাশের মধ্যে না। এটা হচ্ছে প্রথম জবাব। এটা কি? প্রথম জবাব। 2 নম্বর জবাব হচ্ছে এটার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামা, সামা মানে কি? সামা মানে কি? আকাশ। আপনি যদি দেখেন সামা মানে হচ্ছে উপর বোঝায়, সামা মানে উপর বোঝায়। সামাউন মানে আকাশ, শুধু কি বোঝায় না? আকাশ বোঝায় না। সামা মানে কি? উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে বলছেন মান ফিস সামা আই মান আলা মান ফিল উলু, যিনি কি আছেন? উপরে আছেন। তাহলে তো তিনি আকাশের মধ্যে থাকা কি হয় না? আবশ্যক হয় না। আসমানের মধ্যে থাকা অবশ্যই না, কারণ সামা শব্দ আরবিতে কি আসে? উলু, উপরে হওয়ার অর্থে আসে। তো বলতে পারেন যে সামা শব্দ যে আরবিতে উলু, উপরের অর্থে আসে, এটার দলিল কি? বলে এটার দলিল আছে। আপনি চিন্তা করবেন না, আপনাকে দলিল দিচ্ছি, কোরআন থেকে দলিল দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকাদারিহা, আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাসালাত আওদিয়াতুম বিকাদারিহা, অতঃপর উপত্যকাগুলো সেই পানিতে ভেসে যায়, সেই পানিতে ভেসে যায়। আচ্ছা, আপনারা বলেন তো যে আপনার বৃষ্টি কি আকাশ থেকে নামে না মেঘমালা থেকে নামে? মেঘমালা থেকে নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালা সম্পর্কে বলছেন ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, মেঘমালা যেগুলো আসমানের নিচে এবং জমিনের মাঝখানে, আসমান এবং জমিনের মাঝখানে কি? মেঘমালা। তাইলে যে মেঘমালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সামা বলছেন। তো বোঝা গেল প্রত্যেক উপর জিনিসকে কি বলা হয়? সামা বলা হয়। তাহলে অর্থ কি দাঁড়াইলো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আকাশ থেকে কি করেছেন? পানি নাজিল করেন। অথচ পানি নামে, বৃষ্টি নামে কোথা থেকে? মেঘমালা থেকে। মেঘমালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সামা বলতেছেন। আর আরবি ভাষাতে প্রত্যেক উপর জিনিসকে কি বলা হয়? সামা বলা হয়। তাহলে অর্থ কি দাঁড়ালো? যে আমিনতুম মান ফিস সামা, যে মান ফিস সামা অর্থ হচ্ছে মান ফিল উলু, যিনি কি আছেন? উপরে আছেন। এটা হচ্ছে 2 নম্বর জবাব। এটা কি? 2 নম্বর জবাব। এরপরে যে তারা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, আল্লাহ তো তিনি যিনি আসমানেও উপাস্য, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যিনি আকাশেও, ওয়াল্লাযী ফিস সামাই ইলাহুন, যিনি আকাশেও আছেন, ইলাহ, ওয়া ফিল আরদি ইলাহুন, যিনি জমিনেও আছেন কি? ইলাহ। তো এখানে তো একজন সত্তা, আল্লাহ বলছেন আল্লাহ আসমানেও আছেন, আবার কি আছেন? জমিনে আছেন। জবাব কি? আমরা বলবো এই আয়াতটা আপনি ভালো করে খুব বুঝেন, এই আয়াতটা ভালো করে বুঝলেন, এটাতে কি আছে? জবাব আছে। আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন, আল্লাহ তো তিনি যিনি আসমানেও উপাস্য, ওয়া ফিল আরদি ইলাহুন, জমিনেও তিনি উপাস্য। এটা ওই বাক্যর মতো যে জায়েদ সে মক্কারও, সে মক্কা নগরীর, সে বাংলাদেশেরও প্রেসিডেন্ট, ভারতেরও প্রেসিডেন্ট। ওটা কি? ওই বাক্যের মতো, ওই বাক্যের মতো যে অমুক মক্কারও আমির, মদিনারও কি? আমির। এটা অর্থ কি দাঁড়ালো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশেও, আকাশবাসীদের ইলাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জমিনবাসীদের ইলাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝাতে পারলাম? এখন আপনি এই অর্থ যদি আপনি না করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পরে বলছেন ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন, আল্লাহ তো তিনি যিনি আকাশের মধ্যে ইলাহ, এরপরে বলছেন আবার ইলাহ। তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উপাসনা করা হয়, আকাশেও করা হয়, জমিনেও করা হয়। তিনি মা'লুহ, তিনি মা'বুদ, তিনি আকাশবাসীর যেভাবে মা'বুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জমিনবাসীর, সেভাবে জমিনবাসীরও কি? মা'বুদ। অতএব এই আয়াতের অর্থ এই দাঁড়ায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আকাশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? অবশ্যই বোঝাতে পেরেছি। তো এরপরে দেখেন যে তারা যে বলছিল এই আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যা আমরা কি বুঝলাম যে তারা যে আমাদেরকে যে প্রশ্ন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমানের মধ্যে, আমরা বলছি মধ্যে অর্থ হবে না, এখানে ফি বিমানা আলা, ফি অর্থ কি উপর, ফি এখানে আলার উপরে অর্থে আসবে। এরপরে তারা যে আমাদেরকে প্রশ্ন করছে আল্লাহ বলছেন আল্লাহ আসমানেও আছেন জমিনেও আছেন, আমরা বলবো এই আয়াতের আপনার এক অংশ ছাড়ছেন আর এক অংশ ধরছেন। এই আয়াতের শেষ দুই ওয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি আকাশেও উপাস্য জমিনেও কি উপাস্য। এটা ওই বাক্যের মতো যে অমুক মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও কি প্রেসিডেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশবাসীরও কি উপাস্য, জমিনবাসীরও কি উপাস্য। এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের সব জায়গায় যে আছেন এটা কখনোই কি বোঝা যায় না। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে উপরে আছেন কিনা, এখানে দুইটা দল তারা কি করছে, খুব বিভ্রান্ত করছে। এক দল বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সব জায়গায় আছেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব জায়গায় থাকেন তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হবেন, একজন হবেন অথবা একাধিক হবেন। একজন হলে তো সব জায়গায় থাকা সম্ভব না, তাহলে উনি কি হবেন, আপনার কি হবে আল্লাহ ইয়াদু বিল্লাহ। তারা এই আকীদার দিকে যাওয়ার কারণে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কি করে দিয়েছে, বিভক্ত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা বিভিন্নভাবে খণ্ড খণ্ড করে দিয়েছে। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছে, আকাশে আছেন, বাতাসে আছেন, জমিনে আছেন, সব জায়গায় আছেন, তারা খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট, খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট। কারণ খ্রিস্টানরা অন্তত তারা বলতো যে আল্লাহ মাসির ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ মারিয়ামের ভিতরে প্রবেশ করেছেন, তিনজনের মাঝে তারা আল্লাহকে কি করছে, সীমাবদ্ধ রেখেছে। আর এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনজনের মাঝে সীমাবদ্ধ রাখছে না, সবকিছুতেই বলে দিছে এক। দুই নম্বর হচ্ছে এরা খ্রিস্টানদের চেয়ে আরো নিকৃষ্ট। কিভাবে? খ্রিস্টানরা অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পবিত্র যারা ভালো মানুষ ছিলেন তাদের মাঝে তারা কি করছে, প্রবেশের কথা বলছে, তাদের মাঝে আল্লাহ আছে এটা তারা বলছে। কিন্তু এরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব জায়গায় আছে, পাক না পাক, পবিত্র অপবিত্র সব জায়গায় বলে দিছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এই জন্য এরা যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, এরা খ্রিস্টানদের চেয়েও এদের আকীদা কি নিকৃষ্ট, খ্রিস্টানদের চেয়ে এদের আকীদা কি খারাপ। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আরেকটা দল কি বলছে, আরেকটা দল বলছে তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরেও না, আকাশের নিচেও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের ভিতরেও না, আল্লাহ সৃষ্টি জগতের বাহিরেও না, আল্লাহ ডানেও না, আল্লাহ বামেও না, আল্লাহ লেগেও নেই, আল্লাহ পৃথকও নেই। তো কোথায়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তারা আল্লাহকে কি করে দিছে, একেবারে নাই করে দিছে, যা তাদের একেবারে সুস্পষ্ট কি ভ্রান্তি আকীদা। তো আমরা এই পর্যন্ত কালকে সহ আজকে সর্বমোট আলোচনা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। তারা যে আমাদের উপর যে প্রশ্নগুলো করে সেগুলো আমরা কি দিছি, জবাব দিছি। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার কি রাজত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধাপট সব কিছু বান্দাদের উপরে, এই সব দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে। ওয়া হুয়াল হাকীম ওয়া হুয়াল খাবীর, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বজ্ঞ, তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। আল খাবীর, তিনি হচ্ছেন কি একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অন্তরের বিষয়সমূহ তিনি কি করেন, জানেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও আগের আয়াতের একটা অংশ রয়ে গেছে, আগের আয়াতের অংশ রয়ে গেছিল যেটা আমরা ইয়েতে বলছিলাম, মানে এই অংশটা বলতে ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আগের অংশ থেকে আমি টেনে আনতেছি। তিনি বলতেছেন, ওয়া নুমিনু, আমরা ঈমান আনি বি আন্নাল্লাহা আযজা ওয়া জাল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিয়ুন আলা খালকিহি, তিনি সৃষ্টির উপরে রয়েছেন, বিযাতিহি সত্তাগতভাবে, ওয়া সিফাতিহি এবং গুণগতভাবে,
লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সুউচ্চ সুমহান। এখানে যে আলী যে শব্দটা আছে, আলিয়ুন, এটা হচ্ছে সিফাতে মুশাব্বা। আর সিফাতে মুশাব্বা এটা সবসময় কি বোঝায়? স্থায়ী বোঝায়, কন্টিনিউ বোঝায়। এবং এটা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় সর্বকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর কি ছিলেন? উপরে ছিলেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু সিফাতে লাজিমা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবশ্যকীয় গুণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি? আল গালিব, তিনি সবার উপর বিজয় অর্জন, সবার উপর বিজয়ী, সব বান্দাদের উপর বিজয়ী। যে কি? ফাওকা ইবাদি, তিনি তার বান্দাদের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর তিনি যেভাবে সত্তাগতভাবে আছেন, অর্থগতভাবেও আছেন। ওয়া হুয়াল হাকিমুল খাবির, এই আয়াত থেকেও প্রমাণ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। ওয়া হুয়াল হাকিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? প্রজ্ঞাময়। আল খাবির, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন। আমি আপনাদের সাথে ওই দিন আলোচনা করেছিলাম, হাকিম শব্দটা এটা দুইটা অর্থের সম্ভাবনা রাখে। এক নম্বর হচ্ছে হাকিম এসেছে হুকুম থেকে, হাকিম এসেছে কি? হুকুম থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম দুই প্রকার, হুকমুন কাউনি, হুকমুন শারঈ। আর যদি বলেন হাকিম এসে হিকমা থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমাও আবার দুই ভাবে বিভক্ত, হিকমাতুন সুরিয়া, হিকমাতুন গাইয়া। এগুলো আমি বিস্তারিত কি করেছি? আলোচনা করেছি। তবে এখানে বলে হিকমত কাকে বলে? হিকমত হচ্ছে যে বস্তুটা যেখানে রাখা উচিত ওইখানে রাখাকে কি বলে? হিকমত বলে। অনেকে জুলুমের সংজ্ঞা দিচ্ছেন যে জুলুম হচ্ছে যে বস্তুটা যেখানে রাখা উচিত সেখানে না রেখে অন্যত্র রাখাকে জুলুম বলে। না, এটা জুলুমের সঠিক সংজ্ঞা না, বরং জুলুমের সঠিক সংজ্ঞা হচ্ছে আপনার কি করা? কম দেওয়া। জুলুমের সঠিক সংজ্ঞা হচ্ছে কি? কম দেওয়া। যাকে যতটুকু দেওয়ার প্রয়োজন তাকে ততটুকু না দিয়ে আপনি তাকে কি দিচ্ছেন? কম দিচ্ছেন, এটা হচ্ছে কি? জুলুম। আর যাকে দেওয়া প্রয়োজন তাকে না দিয়ে একেবারে না দেওয়া, ওটা হচ্ছে কি? সীমালঙ্ঘন। আর যে বস্তু যেখানে রাখা উচিত সেখানে না রেখে অন্যত্র রাখাকে কি বলা হয়? খিয়ানা। আর যে বস্তু যেখানে রাখা উচিত সেখানে রাখাকে বলা হয় হিকমা। সেখানে রাখাকে বলা হয় কি? হিকমা। এটা অনেকে কি করেন না, বুঝে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল খাবির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কি? মানে খাবিরটা এটা আলিম থেকে আরো সূক্ষ্ম। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে গোপন থেকে গোপন বিষয়ে জানেন, যেটা ইলমের থেকে আরো একটু ব্যাপক, ইলমের চেয়ে আরো একটু কি? খাস। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়া নুমিনু বিআন্নাহু, আর আমরা এভাবে ঈমান আনি নিশ্চয় খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় উঠেছেন? অতঃপর আল্লাহ আরশের উপরে উঠেছেন। ইউদাব্বিরুল আমরা, তিনি সবকিছু পরিচালনা করেন, সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করেন। সম্মানিত উপস্থিতি, এখানে যে আলোচনা এটা ভেরি ইন্টারেস্টিং একটা আলোচনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উরু, আল্লাহর উপরে ওঠা। এটা দুই ধরনের, একটা হচ্ছে উপরে বিশেষ উপরে, আর একটা হচ্ছে ব্যাপক উপরে, যেটাকে আরবিতে বলা হয় উলুউন আম, আর একটা হচ্ছে উলুউন খাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, আর একটা হচ্ছে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। এটার আলোচনা মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই আয়াতের মাঝে করবেন এবং এই আয়াতের আলোচনাটা বিস্তারিত ইনশাআল্লাহ করব। তিনি বলতেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, কয় দিনে? 6 দিনে। কয় দিনে? 6 দিনে। প্রশ্ন আসতে পারে, ওই সময় তো আসমান জমিন ছিলই না, ওই সময় তো দিন ছিলই না। দিন কখন আসছে? সূর্য যখন সৃষ্টি করা হয়েছে, চন্দ্র যখন সৃষ্টি করা হয়েছে তখন না দিন আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করেন নাই বা করতেছেন তখন তো কি ছিল না? সূর্যই ছিল না। দিন কোথা থেকে আসলো? আল্লাহ যে বলছেন 6 দিনে সৃষ্টি করেছেন, আমরা বলবো আরেকটা ইয়েতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কি? 2 দিনে। এখানে মূল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন 6 দিনে, এটা কি করা হয়েছে? হিসাব করা হয়েছে। পৃথিবীর দিন দিয়ে কি করা হয়েছে? হিসাব করা হয়েছে। দেখা গেছে পৃথিবীর দিনে সর্বমোট কয় দিন লেগেছে? পৃথিবীর সময়ে হিসাব করে কয় দিন সময় লেগেছে? ওই 6 দিন সমপরিমাণ সময় লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। নতুবা ওই সময় কি ছিল না? চন্দ্র সূর্য কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সময় হিসাব অনুযায়ী যে আসমান এবং জমিন কি করেছেন? সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। এটা পৃথিবীর হিসাব অনুযায়ী, পৃথিবীর সময় এর হিসাব অনুযায়ী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হয়েছেন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? আরশের উপরে
উঠেছেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন। আচ্ছা, প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পর তিনি আরশের উপর উঠেছেন, তাইলে এর আগে কোথায় ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পরে তিনি কোথায় উঠেছেন? আরশের উপরে উঠেছেন। এর আগে কোথায় ছিলেন? যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে আরশের উপরে ছিলেন না, তাহলে আপনি ভুল করছেন। যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে আরশের উপর ছিলেন, তো আপনি ভুল করছেন। তাহলে সঠিক কি? সঠিক হচ্ছে চুপ থাকা। সঠিক হচ্ছে কি? চুপ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে কোথায় ছিলেন, কোথায় না, আমাদের কাছে এই ব্যাপারে আল্লাহ বলছেন, বলেন নাই। রসুল বলছেন, বলেন নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা সম্পর্কে মূলত হচ্ছে কি, আমরা জানি না। তবে অতটুকুই জানি যতটুকু তিনি আমাদেরকে জানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফালা একটা কবিতা আছে, ফালা ইউহিতু ইলমুনা বিযাতিহি কাযা কালা ইয়ানফাকু আন সিফাতিহি। বান্দা রব সম্পর্কে জানে না, তবে অতটুকুই জানে যতটুকু আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানাইছেন। তো এই জন্য সালফে সালিহিনের কি, সালফে সালিহিনের তরিকা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা সম্পর্কে, আল্লাহর নাম গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে যতটুকু আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বলছেন অতটুকু বলি। আর এর বাইরে আমরা হাও বলি না, নাও বলি না, আমরা চুপ থাকি। কি থাকি? চুপ থাকি। তাইলে আপনি কি থাকবেন? নিরাপদ থাকবেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম না? বুঝাতে পারলাম না? অবশ্যই মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। অনেকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন 6 দিনে সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো মুহূর্তে সৃষ্টি করে ফেলতে পারতেন। তো এখানে অনেকে অনেক হিকমত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সৃষ্টিকে শেখানোর জন্য যে কোনো কাজ আপনার কি ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে কি করা চাই, এক মুহূর্তে করা চাই না। যে ভাত খাবেন আপনি কি এক লুকমা করে আপনি যদি একবারে খেতে যান, তাহলে আপনার কি খাওয়া হবে না, উল্টো কি হবে, অ্যাক্সিডেন্ট হবে। অনেকে এগুলো বলেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হিকমত সম্পর্কে তিনি অধিক কি অবগত। এই কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করলেন, এটার পিছনে ছোটাতে আমাদের কোনো কি নাই। এটা যে খুঁজে বের করতেই হবে, এটা তেমন কোনো বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কর্মের রহস্য আমরা জানি, অনেকগুলো রহস্য আমরা জানি না। যেগুলো রহস্য আমরা জানি না সেগুলোকে বলা হয় আমরুন তাআব্বুদি। যেমন মাগরিবের সালাত 3 রাকাত কেন আমরা জানি না, ফজরের সালাত 2 রাকাত কেন ঘুম থেকে উঠে তো আরো বেশি পড়া উচিত, জোহরের সালাত 4 রাকাত কেন আমরা জানি না। পেশাব বের হলে কি করতে হয়? অজু করতে হয়। কিন্তু যদি মনি বা বীর্য নির্গত হয় তাহলে কি করতে হয়? গোসল করতে হয়। পেশাব করলে এতগুলো অঙ্গ কয়েকটা অঙ্গ ধৌত করতে হয়, অথচ পেশাব বেশি বের হয় আর মনি বের হয় মাত্র কি অল্প। এটার কারণে পুরো শরীর ধুইতে হয়। আল্লাহু আ'লাম আমরুন তাআব্বুদি লা না'লামুহু, আমরা এটা জানি না। আর কিছুর কারণ আছে আমরা জানি, যেগুলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানাইছেন। যেমন মদ নিষেধ কেন? কারণ ওটাতে কি আছে? আপনার কি আছে? নেশা আছে, এই জন্য মদ নিষেধ। এগুলো হচ্ছে আমরুন মাকুলুল মা'না, এগুলোর অর্থ জানা আছে। যেগুলোর অর্থ জানা আছে সেগুলো আমরা কি করি? ঈমান আনি। যেগুলোর রহস্য জানি না সেগুলোর প্রতি কি? ঈমান আনি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সবগুলো আমাদের রবের পক্ষ থেকে। সামি'না ওয়া আমান্না, আমরা শুনলাম এবং আমরা কি করলাম? ঈমান আনলাম। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু এই আয়াতের এইগুলো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ কোথায় উঠেছেন? আরশের উপরে উঠেছেন। এই যে ইস্তাওয়া এটা আরবিতে 4টা অর্থে আসে এবং আর রহমান আলাল আরশ ইস্তাওয়া এই আয়াতের তাফসীর আপনি এখান থেকে পেয়ে যাবেন। ছাত্রদেরকে বিশেষভাবে বলে, এগুলো কখনো হয়তো বা শুনেন নাই। ইস্তাওয়া এটা 4টা অর্থ আসে। 1 নম্বর অর্থ হচ্ছে ইস্তাওয়া অর্থ হচ্ছে পরিপূর্ণ হওয়া। 2 নম্বর যখন ইস্তাওয়া আলা যুগে আসবে, তো 1 নম্বর ইস্তাওয়া একা একা আসবে, তার আগে এবং পরে কোনো কিছু নাই। 2 নম্বর হচ্ছে ইস্তাওয়া আলা যুগে আসবে, অর্থাৎ আলা সিলা যুগে আসবে, যেটাকে আরবিতে বলে। আর এমনি যদি আপনি বলেন সহজ ভাষায় আলা যুগে। অথবা 3 নম্বর হচ্ছে ইস্তাওয়া ইলা যুগে আসবে, ইলা হরফুল জর যুগে আসবে। অথবা ইস্তাওয়া এটা ওয়াও সহকারে আসবে। যদি ইস্তাওয়া একা একই আসে, তার আগে এবং পরে কোনো অব্যয় নাই, আগে এবং পরে কোনো হরফুল জার নাই, সে মুতলাক একা একই আসছে, তখন সেটার অর্থ হচ্ছে কি হওয়া? পূর্ণ হওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আর যখন সে একেবারে উপনীত বসে কি করলো? পৌঁছলো। ওয়াস্তাওয়া, এবং সে কি হলো? জ্ঞান বুদ্ধি এবং শারীরিক অবকাঠামোতে পরিপূর্ণ হলো। এখানে ইস্তাওয়া একা একা আসছে। ইস্তাওয়া যখন একা একা আসে তখন সেটার অর্থ হচ্ছে কি হওয়া? পরিপূর্ণ হওয়া। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমি ভুলে গেছি কোন নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু সূরা কাসাসে বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাও, সম্ভবত মুসা আলাইহিস সালাম, যখন মুসা আলাইহিস সালাম একেবারে উপনীত বয়সে পৌঁছলেন এবং উনার জ্ঞান বুদ্ধি এবং উনার শারীরিক দৈহিক অবকাঠামোগুলো একেবারে শরীরের হাড় পাঁজরগুলো একেবারে পরিপূর্ণ হলো, যে এখানে ইস্তাওয়া কিসের অর্থে আসছে? পরিপূর্ণ হওয়ার অর্থে এসেছে। ইস্তাওয়া যখন আলা যুগে আসবে তখন অর্থ হচ্ছে উপরে ওঠা। ইস্তাওয়া যখন কি আসে? আলা যুগে আসে, তখন অর্থ হচ্ছে কি? উপরে ওঠা। দলিল আমরা এই আয়াত থেকে দিব না, অন্য আয়াত থেকে দিব, কোরআন থেকে শব্দগুলো দলিল দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলকি, ফাইদাস্তাওয়াইতা আনতা, যখন তুমি এবং তোমার সাথে যারা আছে তারা যখন নৌকার উপরে উঠবে, ফাইদাস্তাওয়াইতা আনতা, যখন তুমি এবং তোমার সাথে যারা আছে সবাই যখন নৌকার উপরে উঠবে, আলা ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলক। তো ইস্তাওয়া যখন, আচ্ছা নৌকার মধ্যে ওঠা যায় না, নৌকার উপরে উঠে, বলেন না নৌকার উপরে উঠে। তো মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলছেন? নূহ আলাইহিস সালামকে বলছেন, যখন তুমি এবং তোমার সাথে যারা মুমিনরা আছে তারা যখন নৌকার উপরে উঠে, ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলক। তো এখানে ইস্তাওয়া আলা অর্থ কিসের অর্থে আসে? উপরের উঠার অর্থে এসেছে। কোরআন মাজিদে আরেক জায়গায় আছে, আল্লাহ বলেন লিতাস্তাউ আলা যুহুরিহি, যাতে তোমরা যানবাহনের উপরে উঠতে পারো। লিতাস্তাউ আলা যুহুরিহি, যে সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা স্তাওয়াইতুম আলাইহি, যাতে তোমরা যানবাহনের উপরে উঠতে পারো। এরপরে যানবাহনের উপরে উঠে তোমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করবে। ইযা স্তাওয়াইতুম আলাই, শুকরিয়া আদায় করবে কখন? যখন যানবাহনের উপরে উঠবে। আচ্ছা যানবাহনের মধ্যে উঠা যায় কখনো? না, যানবাহনের উপরে উঠে। আচ্ছা উটের উপরে উঠে না মধ্যে উঠে? উপরে। তো ইস্তাওয়া যখন আপনার কি আলা যুগে আছে তখন অর্থ হচ্ছে কি হওয়া? উপরে ওঠা। তো দুইটা অর্থ গেল। 3 নাম্বার অর্থ হচ্ছে ইস্তাওয়া যখন কিসের অর্থে আসে? ইস্তাওয়া যখন ইলার অর্থে আসে তখন হচ্ছে কি? মনোনিবেশ করা। ইস্তাওয়া যখন ইলার অর্থে আসে তখন হচ্ছে কি করা? ইচ্ছা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, অতঃপর আল্লাহ কাসাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দিকে কি করলেন? ইচ্ছা করলেন। আর আকাশটা তখন কি ছিল? ধোঁয়া ছিল। শুধু কি ছিল? দুখান, শুধু ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়ার ধোঁয়া। তো সম্মানিত উপস্থিতি, তা আমরা বললাম ইস্তাওয়া যখন শুধু একা একা আসে তখন অর্থ হচ্ছে কি? অপূর্ণ হওয়া। ইস্তাওয়া যখন আলা অর্থে আসে তখন কি? আফওয়ান, ইস্তাওয়া যখন একা একা আসে তখন অর্থ হচ্ছে পূর্ণ হওয়া। ইস্তাওয়া যখন কি আলা যুগে আসে তখন অর্থ হচ্ছে উপরে ওঠা। ইস্তাওয়া যখন ইলা যুগে আসে তখন অর্থ হচ্ছে কি? ইচ্ছা করা। আর ইস্তাওয়া যখন ওয়াও যুগে আসে, ওয়াও বিমানা মা'আর অর্থে আসে, যেটা মাফউলুন মা'আহু, আরবিতে এটাকে বলে মাফউলুন মা'আহু, তখন সেটার অর্থ হচ্ছে আপনার কি? সমান হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন কোরআন মাজিদ না আফওয়ান, এটা অনেক উদাহরণ নাহবিদরা দিয়ে থাকেন, যে ইস্তাওয়াল মা'উ ওয়াল খাশাবা, ইস্তাওয়াল মা'উ ওয়াল খাশাবা, পানি এবং কাঠ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। দেখেন ইস্তাওয়া এখানে কি হয়েছে? আপনার ওয়াওয়ের সাথে আছে। ইস্তাওয়া যখন ওয়াও যুগে আসে তখন সেটার অর্থ হচ্ছে কি? আপনার কি হওয়া? সমান হওয়া। তাহলে এখানে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন সুম্মাস্তাওয়া, আগে আয়াত গেল না? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অথবা আল্লাহ আকাশে কি হয়েছেন? ইস্তেওয়া করেছেন। এখানে ইস্তেওয়ার অর্থ কি করতে হবে? আলা। কি করতে হবে? আলা। এজন্য সালফে সালিহিন থেকে তারা তাফসীর বর্ণিত হয়েছে ইস্তাওয়া বিমানা সাইদা, আল্লাহ উপরে উঠেছেন। আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠেছেন। ওয়ারতাফা, সবকিছুর উপরে উঠেছেন। বুঝে আসছে? তো আমরা কোরআন থেকে তাদেরকে সুস্পষ্ট দলিল দিলাম যে ইস্তাওয়া শব্দে যখন আলা যুগে আসে তখন অর্থ হচ্ছে কি? উপরে ওঠা। অর্থ হচ্ছে কি? উপরে ওঠা। এরপরে যদি তারা কেউ না বুঝে, কিছু করার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া কোরআন মাজিদে আলা যুগে কয়বার বলছেন? 7 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া আর রহমান আলাল আরশ, ইস্তাওয়া আর রহমান আলাল আরশ, ইস্তাওয়া সুম্মাস্তাওয়া আলাল আরশ। এই যে ইস্তাওয়া আলাল আরশ আল্লাহ কোরআন মাজিদে 7 বার বলছেন। কোথাও তিনি কি বলেন নাই? ইস্তাওয়া এককভাবে বলেন নাই। ইস্তাওয়া ইলা যুগেও বলেন নাই। কোথাও তিনি ইস্তাওয়া ওয়াও যুগে বলেন নাই। সব জায়গায় তিনি বলছেন কি? ইস্তাওয়া আলা বলছেন। ইস্তাওয়া কি বলছেন? আলা বলছেন। এরপরে আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ, এরপরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়া ইস্তাওয়াউহু আলাল আরশি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠা, উলুহু আলাইহি বিজাতিহি, তিনি কি সত্তাগতভাবে আরশের উপরে উঠেছেন। উলুওয়ান খাসান, এটা হচ্ছে বিশেষ উপর, এটা হচ্ছে কি? বিশেষ উপর। ইয়ালিকু বিজালালিহি ওয়া আযামাতিহি, যেভাবে আল্লাহর সত্তার সাথে যায়, যেভাবে আল্লাহর সম্মানের সাথে যায়। লা ইয়ালামু কাইফিয়াতাহু ইল্লা হুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আরশের উপরে উঠেছেন এটা আমরা জানি না। আমরা জানি আরশের উপরে উঠেছেন, তবে কিভাবে উঠছেন ধরন আমরা
জানি না। এখন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এখানে উলু উপরে দুই প্রকার, উপরে কয় প্রকার? দুই প্রকার। উলুউন আম, উলুউন খাস। একটা হচ্ছে কি বিশেষ উপরে, আর একটা হচ্ছে ব্যাপকভাবে উপরে। ব্যাপকভাবে উপরে কিভাবে এবং বিশেষভাবে উপরে কিভাবে, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। যেমন আমি বললাম হুজাইফা ছাদের উপরে চেয়ারে বসে আছে বা চেয়ারের উপরে। এখানে আপনি ও পুরো ঘরের উপরে আছেন, পুরো ছাদের উপরে আছেন, এটা হচ্ছে কি ব্যাপক। আর চেয়ারের উপরে আছেন, এটা হচ্ছে কি খাস, এটা হচ্ছে কি বিশেষ, এটা হচ্ছে কি বিশেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পুরো সৃষ্টি জগতের উপরে আছেন, এটা কি ব্যাপকভাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, এটা হচ্ছে কি খাস ভাবে, এটা হচ্ছে কি খাস ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, যেভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আর রিসালাতুল আরশিয়ার মাঝে তিনি এটা কি করেছেন, প্রমাণ করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সৃষ্টি জগতের উপরে আছেন। এই যে উলু সিফাত, এই যে উপরের সিফাত, এই যে উঁচুর সিফাত, এটা হচ্ছে কি ব্যাপকভাবে। আর আরশের উপর আছেন, এটা কি ব্যাপকভাবে না আপনার বিশেষভাবে? বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের উপর আছেন? আরশের উপর আছেন। এবং আপনাদেরকে এখানে আরেকটা জিনিস বলি যে উলু উপরে থাকা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত সিফাত, এটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগত সিফাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আরশের উপরে উঠেছেন, এটা হচ্ছে আল্লাহর কর্ম, এটা হচ্ছে কি আল্লাহর কর্ম, এটা হচ্ছে কি আল্লাহর কর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাইছেন আল্লাহ আরশের উপরে। আমরা কি করছি? ঈমান আনছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা সিফাত, সবকিছুর উপরে থাকা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সত্তাগত সিফাত। আর দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন, এটা হচ্ছে কি সিফাতে ফি'লিয়া, এটা হচ্ছে কি সিফাতে ফি'লিয়া, কর্মগত গুণ, এটা হচ্ছে কি গুণ? কর্মগত গুণ। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপরে উঠেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশের মুখাপেক্ষী? আপনারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মুখাপেক্ষী? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কি না আরশের মুখাপেক্ষী না, বরং আরশ এবং পুরো সৃষ্টি জগৎ কার মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আরশকে কি করে রেখেছেন? টিকিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে বিদ্যমান রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে স্থির করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কিসের মুখাপেক্ষী না? আরশের মুখাপেক্ষী না। অতএব আপনি যখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর আছেন, মানে আল্লাহ আরশের মুখাপেক্ষী হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর আছেন, তাহলে আল্লাহ কি সবকিছুর মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর থেকে কি অমুখাপেক্ষী। হুয়াস সামাদ, আল্লাহ হচ্ছেন কি অমুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি অমুখাপেক্ষী। আর আমরা সবাই পুরো সৃষ্টি জগৎ কার মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী। এখন আরশ কত বড়, এটা নিয়ে গবেষণা করা জায়েজ আছে কিনা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কত বড়, এটা নিয়ে গবেষণা করা জায়েজ আছে কি নাই আমি এটা বলবো না। তবে আরশ নিয়ে গবেষণা করে আপনার কোনো কি নাই, লাভ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল কুরসি মাওদিউ কদামাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার স্থান। ওয়াল আরশু লা ইয়াকতুরু কাদারাহু ইল্লাল্লাহ, আর আল্লাহর আরশ যে কত বড় এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর আরশ যে কত বড় কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কেউ জানে না। এরপরে আমরা বলছিলাম যে ইয়ালিকু বিজালালিহি ওয়া আযামাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে ওটা আল্লাহর সত্তার সাথে যেভাবে যায় ওইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, মানে লা ইয়ালামু কাইফিয়াতাহু ইল্লাহু, ওইটার ধরন আমরা জানি না। আমরা জানি আরশের উপরে উঠছেন, কিন্তু কি জানি না, ধরন জানি না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, নতুবা আপনি কি পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। অনেকে আপনাকে বলে দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন। আমরা বলি আল্লাহ সত্তার সাথে যেভাবে যায়, আল্লাহ সম্মানের সাথে যেভাবে যায়, আল্লাহর মহিমার সাথে যেভাবে যায়, ওইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপরে, এটার ধরন আমরা কিভাবে আরশের উপরে উঠেছেন এটার ধরন আমরা জানি না। প্রসিদ্ধ একটা ঘটনা বলি। একবার এক ব্যক্তি ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে আইসা বলতেছিল, ইয়া আবা আব্দুল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া কাইফা ইস্তাওয়া, হে আব্দুল্লাহর বাবা, যে রহমান আরশের উপরে উঠেছেন কিভাবে উঠছেন? রহমান আরশের উপর উঠছেন কি তিনি কিভাবে উঠছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ লজ্জায় ওনার মাথা নাড়তে শুরু করলেন এবং ওনার শরীর থেকে ঘাম বের হইতে শুরু করলো। এত কঠিন প্রশ্ন। ইমাম মালিকের শরীর থেকে কি বের পড়তে শুরু করছে? ঘাম। টপ 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 করে ইমাম মালিকের শরীর থেকে ঘাম ঝরতেছে। এরপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ মাথা উঠাইলেন এবং মাথায় উঠিয়ে বললেন যে প্রশ্ন করছিলে, হে ব্যক্তি তুমি এদিকে আস, উত্তর তুমি শুনে যাও। উত্তর কি? আল ইস্তিওয়া গায়রু মাজহুল, ইস্তিওয়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠেছেন, এটা অজানা নয়। এটা কি নয়? অজানা নয়, মানে কি? জানা। ওয়াল কাইফু গায়রু মাকুল, আর এটার ধরন আমাদের জ্ঞান বুদ্ধির বাইরে, আমাদের জ্ঞান বুদ্ধির বাইরে। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এটার উপর ঈমান আনা কি? ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, আর এই ধরনের প্রশ্ন করা কি? বিদআহ। ওয়ামা আযুন্নুকা ইল্লা ওয়ামা আরাকা ইল্লা মুবতাদিয়া, আর আমি তোমাকে বেদাতি ছাড়া আর কিছুই দেখছি না। এরপরে উনি তাকে নির্দেশ দিলেন, বুঝে এই লোককে মসজিদ থেকে বের করে দাও। তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। আমি এটা ভালো করে লম্বা বিস্তারিত আলোচনা করব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কে যখন এই প্রশ্ন করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কিভাবে, ইমাম মালিকের লজ্জায় মাথা কি নাড়তে শুরু করলেন, ওনার শরীর থেকে কি ঘাম বের হতে শুরু করলো। এরপরে উনি মাথা উঠাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার ভিতরে এমন এক প্রশ্ন ঢেলে দিয়েছেন, যে প্রশ্নের যে উত্তর যুগে যুগে সমস্ত উম্মাহ সেই উত্তরকে কি করে নিয়েছে? গ্রহণ করে নিয়েছেন। তিনি বলছেন, এটার অন্য শব্দ, মানে এই যে শব্দ আমি বলছি এটা হচ্ছে সনদগতভাবে বর্ণিত, বাকি অর্থগতভাবে বর্ণিত আছে। আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন, এভাবেও আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন যে কি আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল, যে আল্লাহ যে আরশের উপরে উঠেছেন এটা অজানা নয়, মানে আরবি ভাষাতে এটা জানা আছে। এটা কি আছে? আরবি ভাষাতে জানা আছে। ইস্তাওয়া আলা মানে উপরে উঠা, এটা আমরা জানি। তবে ওয়াল কাইফু গায়রু মাকুল, যে ধরনটা মানুষের জ্ঞান বিবেক বুদ্ধির বাইরে, মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে সে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিভাবে উঠেছেন এই ধরন সে কি করতে পারবে না, জানতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনার কি থাকতে হবে? এই ব্যাপারে আপনার কি চুপ থাকতে হবে, বিরত থাকতে হবে, কথা বলা আছে কি। এরপরে তিনি বলছেন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আর এই ব্যাপারে যেহেতু কোরআন সুন্নাহ এসেছে সেই ব্যাপারে ঈমান আনা ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআতুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন এটার ধরন সম্পর্কে প্রশ্ন করা বেদাত। এটার ধরন সম্পর্কে প্রশ্ন করা কি? বেদাত। কিভাবে বেদাত? আপনি বলতে পারেন একজন মানুষ দ্বীনের বিষয়ে জানতে চায়, সে প্রশ্ন করলে আবার বেদাত হবে কেন? এখানে বেদাত হয়েছে দুইভাবে। এখানে বেদাত হয়েছে কি কয়ভাবে? দুইভাবে। এক নাম্বার হচ্ছে বেদাত এইভাবে হয়েছে যে এটা হচ্ছে আকীদার প্রশ্ন। এটা হচ্ছে কিসের প্রশ্ন? আকীদার প্রশ্ন। আর আকীদার ওই সমস্ত প্রশ্ন আপনি আকীদার বিষয়ে যে সমস্ত প্রশ্ন সাহাবায়ে কেরাম করেননি সেই সমস্ত প্রশ্ন করা যাবে না। সেই সমস্ত প্রশ্ন কি করা যাবে না, কারণ সাহাবায়ে কেরাম ছিলেন এই উম্মার সবচেয়ে বেশি জ্ঞান পিপাসু। এই উম্মার সবচেয়ে বেশি জ্ঞান পিপাসু কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। এবং তাদের সেই প্রশ্নের উত্তরদাতা, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তরদাতা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? তাদের মাঝে বিদ্যমান ছিলেন। এবং এই প্রশ্ন তাদের ভিতরে আসা উচিত ছিল, কিন্তু তারা কেউ প্রয়োজন থাকা সত্ত্বেও এই প্রশ্ন তারা কি করেন নাই। বোঝা গেল আকীদার বিষয়ে যে সমস্ত জিনিসের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেননি সেই সমস্ত ক্ষেত্রে প্রশ্ন করা কি বেদাত না? বেদাত। তারা জানতেন আল্লাহর সাথে কি ধরনের ভদ্রতা, আল্লাহর সাথে কি শিষ্টাচার যায়, আল্লাহর সাথে আমাদের আদব কি, আল্লাহর সাথে আমাদের শিষ্টাচার কি, সাহাবায়ে কেরাম জানতেন। এই জন্য তারা এই ধরনের প্রশ্ন কখনো করেননি। 2 নাম্বার হচ্ছে যে ধরন সম্পর্কে প্রশ্ন করা। ধরন সম্পর্কে প্রশ্ন করা এটা বেদাতীদের কাজ। এটা কাদের কাজ? বেদাতের কাজ। এটা সুন্নাহপন্থী মানুষের কাজ না। আল্লাহর ধরন সম্পর্কে কি করা? প্রশ্ন করা। বেদাতীরা দেখবেন শুধু প্রশ্ন করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আরশের উপর উঠছেন, কিভাবে তিনি প্রথম আকাশে নামেন, কিভাবে তিনি কিয়ামতের দিন আসবেন, আল্লাহর হাত কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর চোখ কেমন, এই কেমন শুধু প্রশ্ন করা। এটা কাদের কাজ? বেদাতীদের কাজ। এদের কাদের কাজ? বেদাতীদের। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের এই আরশের উপর ওঠা ব্যাপারে ধরন সম্পর্কে যেভাবে বলছেন, আমরা কি অন্যান্য ক্ষেত্রে একইভাবে বলবো? হ্যাঁ, অন্যান্য সিফাতের ক্ষেত্রে সেম বলবো। উদাহরণস্বরূপ আমরা বলবো আল ওয়াজহু মা'লুম ওয়াল কাইফু গায়রু মাকুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আছে, এটা আমরা জানি, কিন্তু কেমন এটা আমরা জানি না। সেই সম্পর্কে প্রশ্ন করা কি বেদাত। সেই সম্পর্কে ঈমান আনা ওয়াজিব। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? চোখ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে। এই সম্পর্কে এটা অর্থ আমরা জানি, কিন্তু এটার কি জানি না? ধরন জানি না। এবং এটা ব্যাপারে প্রশ্ন করা কি বেদাত। এবং এই ব্যাপারে ঈমান আনা ওয়াজিব।
শুধু এক জায়গায় যাবে ইমাম মালিকের প্রশ্ন না, সব উত্তর না সব জায়গায়, সব জায়গায় ইমাম মালিক রাহিমাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা উত্তর উনার হৃদয়ের মাঝে ঢেলে দিয়েছেন যেটা মুসলিম উম্মার একেবারে কিয়ামত পর্যন্ত এই মূলনীতিটা সমস্ত মুসলিম উম্মাহ কি করেছে, গ্রহণ করেছে। দেখছেন, আপনি যদি আলেম হন তাহলে আপনার সওয়াব, ইমাম মালিকের এই এক সওয়াবে তো উনি জান্নাতে যাবেন না? ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফি জান্নাতে, এটা বলা যাবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাপারে একটা লম্বা কি আছে, আর্টিকেল আছে, লেখনী আছে, এটা অন্যদিন কোনোদিন হয়তো বা কি করবো, আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে কি করছেন, উনি বেদাতিকে বের করে দিয়েছেন, বেদাতিকে তিনি বের করে দিলেন, এই কাজটাকে ঠিক করছেন, হ্যাঁ এই কাজটাকে ঠিক করছেন। সে নিজেও ফাসাদ সৃষ্টিকারী, মানুষের মাঝে কি করবে, ফাসাদ সৃষ্টি করবে। এই ধরনের প্রশ্ন করে আল্লাহর আকীদার ব্যাপারে সে বলতেছে আল্লাহর হাত কেমন, আল্লাহর আরশের উপরে কিভাবে উঠছেন। সে নিজেও ফাসাদ সৃষ্টি করে মানুষের মাঝে ফাসাদ করে বেড়াবে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বেদাতিকে ওনার কি থেকে বের করে দিয়েছেন, ওনার জায়গা থেকে। আজও যদি এমন হয় তাহলে তাকে কি করে দেওয়া উচিত, বের করে দেওয়া উচিত। আমি কি বুঝাতে পারলাম? বের করে দেওয়া উচিত। এখানে বিদাতিরা, এখানে আশায়রা, মাতুরিদিরা, বিদাতিরা তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে যে ইস্তেওয়া, এটা ইস্তাওয়া বিমানা ইস্তাউলা, তিনি আরশের ক্ষমতা দখল করছেন। কি দখল করছেন? আরশের ক্ষমতা দখল করছেন। আরশের উপরে উঠছেন না, আরশের কি করছেন না, উপরে উঠছেন। ইস্তাওয়া অর্থ হচ্ছে ইস্তাউলা আয় মালাকা ওয়া কাহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ক্ষমতা দখল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দখল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকানা অর্জন করেছেন। দেখেন তারা কি বলতেছে। তা আমরা বলবো আপনাদের এই কথাটা কোনোভাবে সঠিক না। এটার জবাব আমরা কয়েকটা জবাব দিব। আমরা কয়টা জবাব, 3 থেকে 4, আমরা 5 থেকে 7টা জবাব দিব যে তাদের এই কথাটা কিনা সঠিক না। প্রথম নম্বর জবাব, আপনারা যে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, এটা না। অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দখল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালিকানা কি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকা ওয়া কাহারা, তিনি রাজত্ব দখল করছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক হইছেন। এই অনুবাদ আপনারা যে করতেছেন, আমরা প্রথমে বলবো কুরআন এবং সুন্নাহর, বিশেষ করে কুরআন এবং সুন্নাহ এবং গায়বী বিষয়ে প্রকাশ্য অর্থ বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ করা যাবে না দলিল ছাড়া। কি ছাড়া? দলিল ছাড়া। যে সমস্ত বিষয়, বিশেষ করে যেখানে মানুষের আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধির সীমার বাহিরে, ওইখানে আপনি সেই প্রকাশ্য অর্থ বাদ দিয়ে অন্য অর্থের দিকে যাওয়া কিনা জায়েজ না। কারণ এটা তো গায়বী বিষয়, আর গায়বী বিষয় আপনি আকল দিয়ে কেমনে যাবেন? গায়ব তো আপনি দেখেননি, আপনি কোনোদিন বুঝতে পারেননি। তাহলে কোরআন এবং সুন্নাহর যে প্রকাশ্য অর্থের বিপরীত অর্থ আপনারা কি করছেন, গ্রহণ করেছেন। আর প্রকাশ্য অর্থের বিপরীত অর্থ যদি গ্রহণ করা হয়, বিশেষ করে গায়বে, বিশেষ করে আপনার যেখানে মানুষের আকল চলে না, সেটা কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, সেটা কি করা হবে, প্রত্যাখ্যান করা হবে। এটা কোনোভাবে কি করা হবে না, গ্রহণ করা হবে না। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর তিনি কি করেছেন, ক্ষমতা দখল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেছেন, আরশের কর্তৃত্ব নিজ হাতে নিয়েছেন। এই যে তাফসীর আপনারা করছেন, এটা সালফে সালিনের ইজমা বিরোধী। এটা সালফে সালিনের কি বিরোধী? ইজমা বিরোধী। সাহাবায়ে কেরাম থেকে এই ব্যাখ্যা আসেনি, তাবিনদের থেকে এই ব্যাখ্যা আসেনি, ইমামদের থেকে এই ব্যাখ্যা আসেনি। এই ব্যাখ্যা ইমামদের থেকে, সাহাবায়ে কেরাম থেকে আসে। আলা ওয়ারতাফা সাইদা, আল্লাহ উপরে উঠেছেন, এই অর্থ, এই ব্যাখ্যা আসে। তা আপনারা সাহাবায়ে কেরামের ইজমা বিরোধী কি নিছেন, ব্যাখ্যা নিছেন। এই ইজমা বিরোধী ব্যাখ্যা কখনো কি করা হবে না, গ্রহণ করা হবে না। এটা হচ্ছে কি প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর। তৃতীয় উত্তর হচ্ছে যদি আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ক্ষমতা দখল করেছেন, তখন কয়েকটা জিনিস আবশ্যক হয়ে যায়। এমন কিছু জিনিস আবশ্যক হয় যেটার কারণে আপনার এই অর্থটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এক, যে আপনি যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর ক্ষমতা দখল করছেন, তাহলে বোঝা গেল আরশের কি হয়েছেন, ইস্তাউলা, ক্ষমতা দখল করছেন, কর্তৃত্ব নিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝা গেল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাড়া অন্য কারো মালিকানাধীন ছিল। বলেন না নাউজুবিল্লাহ। আপনি যদি বলেন আল্লাহ আরশের উপর উঠেন নাই, বরং আল্লাহ আরশের ক্ষমতা দখল করছেন, আরশের ক্ষমতা আল্লাহ হাতে নিছেন, আল্লাহ কর্তৃত্ব, তো বোঝা গেল আরশের ক্ষমতা, আরশের কর্তৃত্ব, আরশের মালিকানা অন্য কারো ছিল। বলেন না, অন্য কারো ছিল? হ্যাঁ, না, অন্য কারো ছিল না।
তাহলে আপনার এই অনুবাদ, আপনার এই কথাটা কখনো কি হয় না, জুতছুই না, এটা কখনো কি না, সঠিক না। 2 নাম্বার, আপনি যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া বিমানা ইস্তাউলা, তিনি কি করেছেন, ক্ষমতা দখল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কি করেছেন, নিজ মালিকানা, নিজ রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। তাহলে কি বলা যাবে আল্লাহ চাঁদের উপর কি করেছেন, মালিকানা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া আলাল আরদ, জমিনে, ইস্তাউলা আলাল জমিনে কি করেছেন, তিনি ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন। এগুলো বলা যাবে না, বলা যাচ্ছে না। তাইলে তো আপনার এই ব্যাখ্যাটা কি না, সঠিক না। এই ব্যাখ্যাটা কি না, সঠিক না। এটা কয় নাম্বার গেল? 3 গেছে। তা আমরা বলছিলাম 3 নাম্বার হচ্ছে এই দলিলের জবাব হচ্ছে যে আপনি যদি বলেন ইস্তাউলা, অর্থ হচ্ছে ইস্তাউলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ক্ষমতা নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের অধিপতি হয়েছেন, এই কথা যদি আপনি বলেন তাহলে কয়েকটা জিনিস কি হয়েছে, আবশ্যক আছে। এর মানে 1 নাম্বার হচ্ছে আবশ্যক যে আরশ আর আগে অন্য কারো কি ছিল, মালিকানা ছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা, সবকিছু তো আল্লাহর মালিকানা। 2 হচ্ছে তাহলে আপনি বলতে হবে ইস্তাওয়া আলাল আরশ যদি হয় তাহলে ইস্তাউলা, তাহলে ইস্তাওয়া আলাল আরশ অর্থাৎ ইস্তাউলা আলাল আরশ, আরশের উপর, আরশের অধিপতি হয়েছেন, আরশের ক্ষমতা নিছেন। তাহলে আপনাকে বলতে হবে ইস্তাউলা, আপনি এটাকে বলা জায়েজ হবে যে ইস্তাউলা আলাল আরদ, জমিনের ক্ষমতা আল্লাহ নিছেন। ইস্তাউলা আলাল কামার, আল্লাহ চাঁদের উপর কর্তৃত্ব নিয়েছেন। ইস্তাউলা পরে আলাল শাম, আল্লাহ আসমান সূর্যের উপর কে নিয়েছেন, কর্তৃত্ব নিয়েছেন। এগুলো বলা যাবে না, এগুলো তো বলা যাচ্ছে না। তাহলে তো আপনার এই ব্যাখ্যাটা কখনো কিনা সঠিক না। 3 গেল। 4 নম্বর হচ্ছে আপনি আরবি ভাষার যত অভিধান আছে সব খোঁজেন। আরবি ভাষার কি আছে, যত অভিধান আছে সব খুঁজে দেখেন না একটা বার, যে আপনি ইস্তাওয়া আলা অর্থ হচ্ছে কি করা, আরশের ক্ষমতা দখল, ইস্তাওয়া আলা অর্থ হচ্ছে ইস্তাউলা, ক্ষমতা দখল করা, কর্তৃত্ব নেওয়া, এটা আরবি ভাষার কোন অভিধানে আছে নাই। তাহলে যে ভাষা নাজিল হইল ওই ভাষাকে আপনি কি করে দিছেন, উল্টায়ে দিছেন। এটা কেমন করে হলো? এই জন্য যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, এটার অর্থ হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের কি নিয়েছেন, কর্তৃত্ব নিয়েছেন, আরশের ক্ষমতা নিয়েছেন। এই কথাটা কখনো কি নয়, সঠিক নয়। আচ্ছা, তবে তারা একটা কবিতা দিয়ে দলিল দেয়। কি দিয়ে দলিল দেয়? একটা কবিতা হচ্ছে কাদিস্তাওয়া বিশরুন আলাল ইরাকি মিন গায়রি সাইফিন আও দামিন মুহরাকি, যে বিশির নামে এক ব্যক্তি ছিল, সে আপনার ইরাকের উপর দখল নিয়েছে কোনো ধরনের তরবারি এবং রক্তপাত ব্যতীত। এখানে ইস্তাওয়া অর্থ ইস্তাউলা, দখলের আসছে, কি আসছে, দখল আসছে। এই জন্য আমরা বলি যে ইস্তাওয়া অর্থ ইস্তাওয়া আলা, তারা বলে যে এখানে ইস্তাওয়া আলা অর্থ কিসের অর্থে আসছে, দখল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কি নিয়েছেন, দখল নিয়েছেন, আল্লাহ আরশের ক্ষমতা নিজ হাতে নিয়েছেন। আমরা তাদের এই দলিলের জবাবে কয়েকটা উত্তর বলবো। প্রথম কথা, আপনারা যে কবিতা দিয়ে দলিল দিয়েছেন, কোরআন দিয়েও দলিল দেন নাই, সুন্নাহ দিয়েও দেন নাই, এরপরে কি সাহাবায়ে কেরামের বক্তব্য, সালফে সালিহিনের ব্যাখ্যা দিয়ে দেন নাই, সাহাবীদের বক্তব্য না, ইমামদের বক্তব্য না, এক কবির বক্তব্য দিয়েছেন। এবং দুর্ভাগ্যজনক ভাবে ওই কবি কে এই কবিতা রচনা করেছে এর নামই পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। এই লোকটা কে? এই লোকটা কে? এই কবির, এই শেয়ারের শায়রকে, এই কবিতার আপনার কি এই কবিতার রচনাকারীকে, এই কবিতার আপনার আবৃত্তিকারীকে, এটা জানা যায়নি। আর রসুলের হাদিস বর্ণনার ক্ষেত্রে যদি অজ্ঞাত ব্যক্তি হাদিস বর্ণনা করে, নবীর হাদিসই গ্রহণযোগ্য হয় না। আর শের দিয়ে আপনি কি দিচ্ছেন, আকীদাতে দলিল দিচ্ছেন, আর ওই এই কবিতাটা হচ্ছে কি এক অজ্ঞাত ব্যক্তির, তাহলে কিভাবে দলিল গ্রহণযোগ্য হবে? হাদিস অজ্ঞাত ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য? বলেন না, গ্রহণযোগ্য না। তাহলে হাদিস থেকে তো আরো বড় আল্লাহর সিফাতের মাঝে দলিল, আল্লাহর সিফাতের মাঝে দলিল দিচ্ছেন আপনি এক অজ্ঞাত ব্যক্তির কি দিয়ে, কবিতা দিয়ে, ওইটা তো কোনোভাবে কি না, গ্রহণযোগ্য না। 2 নাম্বার দলিল আমরা বলবো, ঠিক আছে, এখানে ইস্তাওয়া অর্থ হচ্ছে কি, হ্যাঁ ইস্তাওয়ার অর্থ আপনি বলছেন দখল করা। এখানে দখল করা কি সত্তাগতভাবে দখল করা না অর্থগতভাবে? অর্থগতভাবে। কি অর্থগতভাবে? কিভাবে? অর্থগতভাবে। অর্থাৎ সে তো তার শরীর কি ইরাকের উপর উঠছে না, শরীর উপর ইরাকের উপর কি ওঠে নাই। এখানে আপনার কি সে কি ক্ষমতাগতভাবে ইরাকের উপরে ক্ষমতাগত। আচ্ছা, আমরা তো বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাগত, সব ক্ষমতার দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাগত দিক দিয়ে সবকিছুর উপরে, আল্লাহ কর্তৃত্বের দিক দিয়ে সবকিছুর উপরে, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে সবকিছুর উপরে। তো মোট কথা হচ্ছে যে তারা যে সমস্ত জিনিস দিয়ে তারা কি করেছে, দলিল দিয়েছে,
তারা একটা দলিল তারা কি টিকে না। আমরা তাদেরকে বলবো আপনারা এই সমস্ত জিনিস থেকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নায় যে সমস্ত প্রকাশ্য অর্থ আসেছে সেগুলোই গ্রহণ করুন। আল্লাহ বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা। আল্লাহ এরপরে আল্লাহ শেষের দিকে বলছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা জানো না আল্লাহর উপর তা বলো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে তোমরা কি কথা বলতে যেও না। আর বিশেষ করে উমুরুন গায়বিয়া, একেবারে গায়েব জিনিস যেগুলো আমরা কেউ জানি না, সেগুলোর ক্ষেত্রে কেন আপনি আপনার আকল দিতে যাবেন, কেন আপনি আকল দৌড়াতে যাবেন, যা মোটেও কি নয়, কাম্য নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি বলতেছেন, এরপরে কি বলতেছেন, ওয়া নুমিনু বিআন্নাহু তাআলা মা খালকি ওয়া হুয়া আলা আরশিহি। আল্লাহ আমরা এরপরে আমরা ঈমান আনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর থাকা সত্ত্বেও তিনি সৃষ্টির সাথে আছেন। তিনি আরশের উপর থাকা সত্ত্বেও তিনি কার সাথে আছেন, সৃষ্টির সাথে আছেন। তারা যখন কোরআন মাজিদে আল্লাহ যখন বলছেন ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছে, তখন তারা বলে না আল্লাহর আরশের উপরে না, আল্লাহ সবকিছুতে আছেন, কারণ আল্লাহ বলছেন তিনি তোমাদের সাথে। তখন আমরা তাদেরকে বলবো আপনি যখন বললেন আল্লাহ আরশের উপর না, আল্লাহ সবকিছুর সাথে, আল্লাহ সবকিছুতে আছেন, যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ আমাদের সাথে ওয়া হুয়া মাআকুম, তাইলে তো আপনি কোরআনের একটা আয়াত ছাড়ছেন আর একটা ধরছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি একটা মানো আরেকটা অমান্য করো। আপনারা কি করছেন, একটা ধরছেন আরেকটা ছেড়ে দিচ্ছেন। আর আমরা সালাফিরা আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশের উপরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে, সত্তাগতভাবে তিনি কি আরশের উপরে আছেন, তদুপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। এটা কি না আমরা দুইটার উপর কি করি, আমল করি। তাহলে আপনারা কিসের উপর আমল করেন, একটার উপর আমল। এখন আসেন সাথে গিয়ে একটু ব্যাখ্যা করি। ওয়া নুমিনু বিআন্নাহু তাআলা মা খালকিহি, আমরা ঈমান আনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টির সাথে আছেন, ওয়া হুয়া আলা আরশিহি, অথচ তিনি আরশের উপরে, সত্তাগতভাবে তিনি কোথার উপরে, আরশের উপরে। সাথে মানে কি, সাথে বলতে কয়েকটা জিনিস বোঝায়, যেমন দুধ এবং পানি একসাথে মিশাই দিয়েছেন। আপনি বললেন আমি দুধকে পানির সাথে মিশাইলাম, তাইলে এখানে সাথে বলতে একটা একটার সাথে এমনভাবে মিশে গেছে যেটা একটা একটা থেকে কি হওয়ার নয়, পৃথক হওয়ার নয়, যেটা একটা একটা থেকে কি হওয়ার নয়, পৃথক হওয়ার নয়। এটা হলো সাথের একটা অর্থ। সাথের আরেকটা অর্থ হচ্ছে যে আমি চাল এবং আপনি বললেন আমি আঙ্গুর এবং খেজুরকে একসাথে মিশাইছি, তাহলে একটা একটাকে কি করা সম্ভব, পৃথক করা সম্ভব। আগের সূরাতে কিন্তু একটা একটা থেকে কি করা সম্ভব না, পৃথক করা সম্ভব। দ্বিতীয় সূরাতে একটা একটা থেকে কি করা সম্ভব, পৃথক করা সম্ভব। এগুলো একটা একটা সাথে, প্রথম সূরাতে হচ্ছে একেবারে লেগে আছে, আর দ্বিতীয় সূরাতে একেবারে লেগে না, সামান্য দূর। তৃতীয় দেখাই, যেমন কেউ বলল যে তারা স্বামী স্ত্রী তারা একসাথে আছে, মানে তাদের মাঝে ডিভোর্স নাই, তাদের মাঝে ডিভোর্স হয় নাই, অথচ তাদের একজন সৌদি আরব আরেকজন আমেরিকা। এরপরও মানুষ বলে কি স্বামী স্ত্রী কি আছে, সাথে আছে, বলে না। তাহলে একজন কি সৌদি, আরেকজন কি আমেরিকা, একজন বাংলাদেশে, একজন সৌদি আরব। এরপরে তো মানুষ বলে তারা স্বামী স্ত্রী কি আছে, সাথে আছে, তার মানে কি না তাদের মাঝে বিচ্ছেদ হয় নাই, তারা সাথে আছে। তাহলে প্রথম দুই সূরাতে গেল কি সাথে মানে একেবারে লেগে থাকা, আর তৃতীয় সূরা সাথে মানে কি একেবারে লেগে থাকা না। তাহলে দেখেন সাথে কিন্তু কি এক একটা জায়গায় গিয়ে কি এক একটা অর্থ হচ্ছে, সব জায়গায় কি সেম অর্থ হচ্ছে না। আরেকটা সাথে দেখেন, যেমন সেনাপ্রধান যুদ্ধের মাঠে, সেনাপ্রধান আপনার তাঁবু থেকে বা ওনার এই সেফ গার্ড থেকে উনি কি কমান্ড করতেছেন, আর সৈন্যবাহিনী ময়দানে যুদ্ধ করতেছে। এরপরে তো বলে কি সেনাপ্রধান কার সাথে আছে, সেনাবাহিনীর সাথে আছে, তার মানে কি উনি একেবারে ময়দানে ওর সাথে জড়াই আছে না। তাহলে সাথে বলতে যেটা, এটা সব জায়গায় সেম অর্থ না, এক এক জায়গায় কি এক একটা অর্থ, এক এক জায়গায় এক একটা। তাহলে সৃষ্টির মাঝে যদি সাথের অর্থ কি হয়, ভিন্ন হয়, এক এক জায়গায় কি এক একটা অর্থ, পূর্বপর মিলাইয়া সেম অর্থ হয় না, কি হয় এক এক জায়গায় এক একটা অর্থ হয়। তাহলে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, তার মানে কি তিনি আমাদের সাথে একবারে লেগে আছেন, যা পৃথক হওয়ার নয়। যারা বলে কল্লায় আল্লাহ, যারা বলে ওয়াহদাতুল উজুদের বিশ্বাসী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুতে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, এর মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে একেবারে লেগে আছেন না। তাহলে সৃষ্টির মাঝে যদি কি হয়, এক সৃষ্টি জগতের মাঝে যদি সাথের মানে কি হয়, ভিন্ন হয়, তাহলে খালিক এবং মাখলুকের মাঝে সাথের মানা এক হয়ে যাবে, অর্থ এক হয়ে যাবে। এই চিন্তা আপনাকে কে করতে বলল? এই চিন্তা আপনাকে কে করতে বলল? এই জন্য আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি আছেন, সাথে আছেন।
আল্লাহ সুবহানাহু কিন্তু তদুপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশের উপরে, তদুপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশের উপরে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আল্লাহ তো তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে খালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ কি হয়েছেন? আরশের উপরে উঠছেন। কে উঠছেন? আল্লাহ। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, আসমান এবং জমিনে যা প্রবেশ করে এবং জমিন থেকে যা বের হয় সব আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, আর তিনি তোমাদের কি আছেন? সাথে আছেন। তাহলে একই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ আরশের উপরে, তিনি সব সৃষ্টি করেছেন, তিনি সব জানেন। আবার বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আছেন। আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, আর বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। সাথের মানে এই নয় যে একটি বস্তু আরেক বস্তু ভিতরে কি করা? প্রবেশ করা। সাথের অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি আমাদের সাথে একেবারে লেগে আছেন, এটা কি না, অর্থ না। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি যে আল্লাহ ইন্নাহু মাআনা হাক্কুন আলা হাকিকাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন বাস্তবিকই, লা ইহতাজু ইলা তাহরিফ, এটার কোনো কি করার প্রয়োজন নাই, আপনার কি অপব্যাখ্যা করার প্রয়োজন নাই। এটা আপনি কিভাবে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, মানে সবকিছুতে আল্লাহ আছেন, অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরাদিনা সাবআ ফি কাফিহি কাখারদালিন ফি কাফি আহাদিনা, আসমান 7 আসমান এবং 7 জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মুষ্টির মাঝে, ওইভাবে যেভাবে একটা শস্যের দানা আমাদের মুষ্টির মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল সত্তা, কিভাবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন না ওয়াস-সামাওয়াতু ওয়াল আরদু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আসমান এবং জমিন আল্লাহর ডান হাতের মাঝে কি থাকবে? মুষ্টিবদ্ধ থাকবে। ওয়া কাবদাতু ইয়াউমাল কিয়ামা, আর জমিন আল্লাহর হাতের মাঝে কি থাকবে? মুষ্টিবদ্ধ থাকবে, আল্লাহর হাতের মাঝে ভাঁজ করা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনি বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মাঝে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এটা আপনি কিভাবে বলেন? আল্লাহ যদি সর্ব জায়গায় থাকেন তাহলে আল্লাহ কি তাহলে পৃথিবীতে তো কি আছে? স্থান আছে মাত্র কতটুকু? আপনার 30%, 30%, আর জল আছে কতটুকু? আপনার 70%। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তো আপনি বললেন আল্লাহ কিতায় আছে? স্থানে আছেন কিন্তু কিতায় নাই, জলে নাই। এটা কি হাস্যকর বক্তব্য, এটা কি হাস্যকর বক্তব্য। তো আমরা কি বললাম? আমরা বলছি যে মা খালকিহি, তিনি সৃষ্টির সাথে আছেন, ওহুয়া আলা আরশিহি, অথচ তিনি কি তার উপরে? আরশের উপরে। এবং তিনি যে আরশের উপরে আছেন আমাদের সাথে থাকা সত্ত্বেও এটার কোনো রূপক অর্থ বলার প্রয়োজন নাই। বরং আরবের মানুষ তারা কি বলে আমি আপনাকে একটু শোনাই। আরবের মানুষ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে থাকা সত্ত্বেও তিনি আমাদের সাথে আছেন, এটা বিরোধী না। কারণ আরবের মাঝে এই বাক্য প্রচলিত আছে, তারা বলে যে মাজিল না নাসিরু ওয়াল কামারু মাআনা, আমরা কি হাঁটতেছি, চন্দ্র আমাদের কি আছে? সাথেই আছে। তার মানে চাঁদ কি একেবারে জমিনে লেগে আছে? আরবি ভাষাতে এটার প্রচলন আছে না? আছে না? আরবি ভাষাতে এটার কি আছে? প্রচলন আছে, যে আমরা চলাচল করতেছি আর চাঁদ কি আমাদের সাথে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বোঝা গেল চাঁদ যদি উপরে থাকা সত্ত্বেও আমাদের সাথে থাকতে পারে, আমরা যেখানে যাই চাঁদ যদি আমার সাথে থাকতে পারে, সৃষ্টি যদি উপরে থাকা সত্ত্বেও কি আমার সাথে থাকতে পারে, তো রব্বুল আলামিন যিনি সৃষ্টির কি স্রষ্টা, তিনি তো আরো উত্তম ভাবে তিনি কি উপরে থাকা সত্ত্বেও আমাদের সাথে থাকতে পারেন। পারেন না? পারেন না? পারেন। 2 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে থাকা সত্ত্বেও তিনি আমাদের সাথে আছেন। আপনি এই সমস্যাটা কেন হচ্ছে? এই সমস্যাটা এই জায়গায় হচ্ছে যখন আপনি মনে করতেছেন যে আল্লাহ সৃষ্টির মতো। কার মতো? আল্লাহ সৃষ্টির মতো। কারণ মানুষ যদি ছাদের উপর থাকে তাহলে সে আপনার নিচে থাকতে পারবে না। আপনি এটা মনে করতেছেন। আপনি কেন মনে করেন যে আল্লাহ কার মতো? সৃষ্টির মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কার মতো না? সৃষ্টির মতো না। সৃষ্টি এক জায়গায় সৃষ্টি উপরে থাকলে কারোর সাথে থাকতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মতো না? সৃষ্টির মতো না। আল্লাহর গুণ, নাম এবং আল্লাহর গুণাবলী কিছুই সৃষ্টির মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মতোই। অতএব আল্লাহকে সৃষ্টির সাথে কিয়াস করার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে থেকেও তিনি সৃষ্টির সাথে থাকতে পারেন। পারেন না? পারেন না? পারেন। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছে, এই সামান্য অংশটা শেষ করে বলে আমি কি করে দিব? শেষ করে দিব। কোথায় গেল?
এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ইয়ালামু আহওয়ালাহুম, আল্লাহ আরশের উপর থেকেও তিনি আমাদের কি জানেন, অবস্থা জানেন। এই জন্য অনেকে বলছে, অনেক সালাফরা তাফসির করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, মানে জ্ঞান দিয়ে আল্লাহ আমাদের কি আছেন, সাথে আছেন। ওয়া ইয়াসমাউ আকওয়ালাহুম, আল্লাহ তিনি তাদের কি শুনেন, কথা শুনেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামা সিফাত দিয়ে তিনি আমাদের কি আছেন, সাথে আছেন। ওয়া ইয়ারা আফআলাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে তিনি কি করেন, বান্দাদের কর্ম পর্যবেক্ষণ করেন। ওয়া ইউদাব্বিরু উমুরাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, তদুপরি তিনি তাদের কি করেন, কার্যসমূহ পরিচালনা করেন। ইয়ারযুকুল ফাকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরীবকে কি দান করেন, রিজিক দান করেন। তদুপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, আরশের উপরে। ওয়াজবুরুল কাসির, এবং যে আপনার কি যে ব্যক্তি অপরাজিত, অপ্রতিরোধ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, পরাজিত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরাস্ত করেন। ইউতিল মুলকা মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে কি দান করেন, রাজত্ব দান করেন। ওয়ায়ানজিউল মুলকা মিম্মান ইয়াশা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার থেকে ইচ্ছা তার থেকে কি করেন, রাজত্ব ছিনিয়ে নেন। ওয়াইউইজ্জু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি কি করেন, সম্মানিত করেন। ওয়াইযিল্লু মান ইয়াশা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে কি করেন, অপমানিত করেন। বিয়াদিহিল খাইর, আল্লাহর হাতে সমস্ত কল্যাণ। সমস্ত কল্যাণ কার হাতে, আল্লাহর হাতে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর কি, সর্ববিষয়ে ক্ষমতাবান। খায়ের কাকে বলে, খায়ের কাকে বলে, খায়ের মানে হচ্ছে কি, কল্যাণ। খায়ের মানে হচ্ছে কি, কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সমস্ত কল্যাণ। সমস্ত কল্যাণ কার হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তার সবচেয়ে বড় খায়ের কোনটা বলেন তো? সবচেয়ে বড় খায়ের হচ্ছে ইলম এবং ঈমান এবং আমলে সালেহ। সবচেয়ে বড় খায়ের কোনটা? ইলম, ঈমান, আমলে সালেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কি করেন, ইলম এবং ঈমান এবং আমলে সালেহ এবং সর্বপ্রকার খায়ের জন্য তিনি আমাদেরকে কি করেন, দান করেন। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপরে, আল্লাহর মতো, আল্লাহ তো বলেই দিয়েছেন আল্লাহর মতো কোনো কিছু নেই, তিনি সামি, তিনি কি বাসির। অতএব এটা বলার প্রয়োজন নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সব জায়গায় আমাদের সাথে আছেন, তাহলে তা আরশের উপরে নাই, আর যদি আরশের উপর থাকেন তাহলে তা আমাদের সাথে নাই। বরং আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মতো না, সৃষ্টির মতো না। আল্লাহর সত্তা যেভাবে সৃষ্টির মতো না, আল্লাহর নাম এবং গুণ কার মতো না, সৃষ্টির মতো না। ওয়া হুয়া মাআকুম, তিনি কার সাথে আছেন, তিনি তোমাদের সাথে আছেন। আর লম্বা করব না শেষ করে দিব? শেষ করে দিই, হ্যাঁ, আর লম্বা করবো? আচ্ছা 5 মিনিট, আচ্ছা অসুবিধা নেই, আলোচনা করি। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়ালা নাকুলু কামা তাকুলুল হুলুলিয়াতু মিনাল জাহমিয়াতি ওয়া গায়রিহিম, আর হুলুলি যারা, জাহমিদের মাঝ থেকে যারা হুলুলি, তারা যেভাবে বলে ওইভাবে আমরা বলি না। ইন্নাহু মা খালকি ফিল আরদি, আল্লাহ সৃষ্টির সাথে জমিনে আছেন, এটা জাহমিরা বলে। আল্লাহ সৃষ্টির সাথে কোথায় আছেন, জমিনে আছেন, এটা আমরা বলি না। ওয়ানারা আন্না মান কালা যালিকা ফাহুয়া কাফিরুন আও দাল্লুন, আর যে ব্যক্তি বলে আল্লাহ জমিনে সৃষ্টির সাথে আছেন, সে ব্যক্তি হচ্ছেন কাফির অথবা বিভ্রান্ত। লিআন্নাহু ওয়াসাফাল্লাহ বিমা লা ইয়ালিকু বিহি মিনান নাকাইস, কারণ সে আল্লাহকে এমন কিছু গুণে গুণান্বিত করেছে যেটা আল্লাহর জন্য কি ত্রুটি, যেটা আল্লাহর জন্য কি না, পরিপূর্ণ না। এখানে আরেকটা জিনিস বলি, আল্লাহর সাথে থাকার কয়েকটা অর্থ আছে। সাথে থাকার কি কয়েকটা অর্থ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকা দুই ধরনের, মাইয়াতুন আম, মাইয়াতুন খাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে সাথে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে কি আছেন, সাথে আছেন। ব্যাপকভাবে সাথে আছেন মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছেন। আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে কি করেছেন, ঘিরে রেখেছেন। এটা হচ্ছে মাইয়াতুন আম্মা। আরেকটা হচ্ছে আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে আছেন। আবার কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকা এটা ধমকি দেওয়ার জন্য, থ্রেট দেওয়ার জন্য, ভীতি প্রদর্শন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন যে ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, তারা মানুষ থেকে গোপন করে আর আল্লাহ থেকে তারা গোপন করে না। ওয়া হুয়া মাআহুম, অথচ তারা কি জানে না আল্লাহ তাদের সাথে আছেন, মানে তাদেরকে আল্লাহ কি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, আল্লাহ তোমাদের সাথে আছেন আর তোমরা আল্লাহ থেকে গোপন করো। তাহলে এখানে আল্লাহর সাথে থাকার অর্থ হচ্ছে কি, ধমকি দেওয়া, ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো, থ্রেট দেওয়া। আরেকটা সাথে থাকার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সাথে আছে।
আরেকটা সাথের অর্থ হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নুসরত। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নাল্লাহা মাআল। আর এই যে সাহায্য বা সাথে থাকা, সাহায্যের মাধ্যমে সাথে থাকা, এটা দুই ভাবে, হয় ব্যক্তির সাথে অথবা বিশেষ গুণের সাথে, হয় ব্যক্তির সাথে অথবা কি বিশেষ গুণের সাথে। বিশেষ গুণের সাথে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, আল্লাহ যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আছেন। মানে তাকওয়ার গুণ আপনার সাথে আছে, আল্লাহ আপনার সাথে আছেন। তাকওয়ার গুণ নাই, আল্লাহর সাথে আপনার নেই। তাকওয়ার গুণ নাই, আল্লাহ আপনার সাথে নাই। তাকওয়ার গুণ আছে, আল্লাহ আপনার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সাথে আছেন। এই জন্য আপনাদেরকে আমি বলি ইসলামের যত বিধিবিধান আছে সবগুলো গুণের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত না। উদাহরণস্বরূপ আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের উস্তাদ, আমার মাঝে কি আছে? আপনাদেরকে আমি ইলম দেই, আপনার মাঝে আমার মাঝে সম্পর্ক আছে ইলমের সম্পর্ক। ইলমের গুণের কারণে আপনারা আমাকে কি করেন? ভালোবাসেন। ইমাম আহমদকে আমরা ভালোবাসি, আলেমের ইলমের গুণে তিনি গুণান্বিত হয়েছে, এই জন্য ওনাকে আমরা ভালোবাসি। মুমিনকে আমরা ভালোবাসি, তার মাঝে ঈমান আছে, মুমিন জান্নাতে যাবে, ঈমানের সিফাত তার মাঝে আছে। মুত্তাকি জান্নাতে যাবে, তাকওয়ার সিফাত তার মাঝে আছে। কোন ব্যক্তির সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। ইসলামের সম্পর্ক হচ্ছে গুণের সাথে। ইসলামের সম্পর্ক হচ্ছে কি? গুণের সাথে। গুণ যত বেটার, গুণ যত উন্নত, তত আপনার জন্য পুরস্কার কি তত উন্নত। গুণ যত কম, আপনার পুরস্কার তত কম। আপনার স্থান হচ্ছে কি? আপনার অনেক মানুষ আছে, সে নিজের পার্সোনালিটি, তার কোনো গুণ নাই, কিন্তু সে বুঝাতে চায় আমি কি হামসে বড়া কোন হে, হাম সুগার ডাঙ্গার নিস, আমার চেয়ে বড় কে আছে। আপনি গুণে গুণান্বিত হন, আপনি কি হন? গুণী হন। আপনার মাঝে কে আসা চাই? গুণ আসা চাই। আপনার মাঝে স্কিল আসা চাই। আপনার মাঝে গুণ আছে, পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, রাসূল আপনাকে ভালোবাসবে, জান্নাতে। এবং গুণ নাই, শুধু আপনার কি আছে? মুখ আছে আর জান আছে, ওইটা দিয়ে কাজ হবে না। ওইটা দিয়ে কি হবে না? কাজ হবে না। জিহাদ করছেন, জান্নাতে যাবে। এই জিহাদ সিফাত নাই, জান্নাতে যেতে পারবে না। এরপরে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আছেন সাহায্যের মাধ্যমে বিশেষ ব্যক্তি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোরআন মাজিদ ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ যখন আবু বকরকে বলছিলেন তুমি ভয় করো না, আল্লাহ তো আমাদের সাথে আছেন। আল্লাহ তো কি এখানে স্পেসিফিকলি সাহায্য। মুসা আলাইহিস সালাম বলছিলেন না হারুন আলাইহিস সালামকে, লা তাখাফা ইন্নানি মা'আকুমা আসমা ওয়া আরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং হারুনকে বলছেন, হ্যাঁ ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনছি এবং দেখছি। মানে কি? সাহায্য করব। কি দিয়ে সাথে আছি? সাহায্য দিয়ে না, এমনি সাথে, সাহায্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আছে। তো সম্মানিত উপস্থিতি, তা আমি বললাম যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। সাথের চারটা অর্থ। একটা হচ্ছে কি আল্লাহ সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে রেখেছেন। আরেকটা সাথের অর্থ হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের মাধ্যমে। সাথের আরেকটা হচ্ছে কি সাথে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝান? ধমকি বুঝাচ্ছেন, থ্রেট দিচ্ছেন, ভীতি প্রদর্শন করেছেন। আরেকটা সাহায্য অর্থ হচ্ছে কি বিশেষ গুণের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আরেকটা সাথের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশেষ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি